Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে 7:30 AM প্রত্যেকদিন সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM অর্থাৎ সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং সেই সঙ্গে ইডিয়মস এর ক্লাস করে থাকি। তো তোমার যদি বেসিক উইকনেস থাকে সেক্ষেত্রে সকাল 7:30টা এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টার ক্লাসগুলো ফলো করবে। অ্যান্ড আরো একটা ক্লাস আমি কিন্তু তোমাদের জন্য স্টার্ট করেছি, যেটা হলো এভরি সানডে প্রত্যেক রবিবার আমরা কিন্তু উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব করে থাকি সকাল 8টাতে, যেখানে আমরা সারা সপ্তাহের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ক্লাসে ডিসকাস করে থাকি। তো অলরেডি আমরা 5টা পর্ব কমপ্লিট করেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে সকাল 7টা এবং 8:30টাতে ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে, এবং সায়েন্স সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের সঙ্গে। সো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। এছাড়া এখনো যারা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং আমাদের টেলিগ্রাম এবং এফবি পেজে যুক্ত হয়ে যাও নিজেদেরকে আপডেট রাখার জন্য, এফবি গ্রুপে। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেবো। তো এটাই হলো আমাদের সিলেবাস ইংলিশের ডাব্লিউইপির জন্য। বাট এটা কিন্তু শুধুমাত্র ডাব্লিউইপির জন্য নয়, যারা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং সেই সঙ্গে যারা এসএসসি জিডি এবং আমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এর যে এক্সামটা আসতে চলেছে তার জন্যও কিন্তু হেল্পফুল। তো এখন আমরা যেটা করছি সেটা হলো এক্সারসাইজ মেনকে টার্গেট রেখে আমরা কিন্তু মক টেস্ট করছি পিওয়াইকিউ বেসড। তো আজকে আমরা মক টেস্টই করব। তো আজকে আমাদের মক টেস্ট নাম্বার কত? মক টেস্ট নাম্বার 7। অর্থাৎ এর আগে আমরা 6টা মক টেস্ট কমপ্লিট করেছি। যারা দেখোনি দেখে নিতে পারো। এক্সারসাইজ মেন যারা দিতে চলেছে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল ছিল। ওকে, অ্যান্ড আজকের ক্লাসটাও অবভিয়াসলি হেল্পফুল, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। চলো পড়ে নি কোশ্চেনটা কি আছে। দেখো ফার্স্ট কোশ্চেনে বলেছে হি হ্যাড হার্ডলি গান হোয়েন হিজ ফ্রেন্ড কাম। তো দেখো হি হ্যাড হার্ডলি গান, এই পোর্শনটার নিচে আন্ডারলাইন করা, অর্থাৎ এই পার্টটাতে ভুল আছে। যদি মনে হয় ভুল আছে তাহলে অপশন থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে, এবং যদি মনে হয় ঠিকঠাকই আছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নো ইমপ্রুভমেন্ট। তো চলো কোশ্চেনটা আরো একবার পড়ে নি। হি হ্যাড হার্ডলি গান হোয়েন হিজ ফ্রেন্ড কাম। তো অপশন এ তে হার্ডলি হি হ্যাড গান, বি তে হি হ্যাড গান হার্ডলি, সি তে হার্ডলি হ্যাড হি গান এবং ডি তে নো ইমপ্রুভমেন্ট। কি হবে আমাদের সঠিক উত্তর? তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। এই 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। সো কোশ্চেন নাম্বার 1 এর জন্য আই হোপ কি সবাই রেডি। সো ইওর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। এই যে এররটা, অর্থাৎ এই যে সেন্টেন্স ইমপ্রুভমেন্টটা, এটা যারা অ্যাডভার্বের ডিটেলস ক্লাস করেছো তারা আই হোপ কি সঠিক অ্যান্সার করতে পারবে। তো অ্যাডভার্বের ডিটেলস ক্লাস করানোর সময় এই রুলটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম। তো এই ক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ হার্ডলি। দেখো এল ওয়াই যুক্ত রয়েছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাডজেক্টিভের সঙ্গে যখন আমরা এল ওয়াই যুক্ত করি সেটাকে আমরা অ্যাডভার্ব বলি, তাই না? তো এটাও বলেছিলাম অ্যাডভার্বের রুলস করানোর সময় যে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কেয়ার্সলি এগুলো হলো আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। মনে পড়ছে কি কি বলেছিলাম? একটা হলো হার্ডলি, একটা হলো রেয়ারলি, এবং আরেকটা হলো বেয়ারলি, এবং আরো একটা কি বলেছিলাম? স্কেয়ার্সলি। এরকম আরো অনেক বলেছিলাম। তো অবশ্যই অ্যাডভার্বের ডিটেলস ক্লাসগুলো দেখবে। তো হার্ডলি, রিয়ারলি, বেয়ারলি, স্কেয়ার্সলি এগুলোকে কিন্তু আমরা কি বলে থাকি? নেগেটিভ অ্যাডভার্ব। তো যখনই আমরা কোনো সেন্টেন্স শুরু করি, যদি সেন্টেন্সে নেগেটিভ অ্যাডভার্ব থাকে তো সেটাকে কিন্তু আমরা ফার্স্টে বসাই, অর্থাৎ সাবজেক্ট ভার্বের পূর্বেই কিন্তু আমরা ওই নেগেটিভ অ্যাডভার্বটাকে বসাই। তো বসালাম হার্ডলি যেটা ছিল সেটাকে। যখনই আমরা একটা নেগেটিভ অ্যাডভার্বকে বসাই তারপর আমরা একটা সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্বকে বসাই। তো দেখো এখানে আমাদের হেল্পিং ভার্ব কে ছিল? হ্যাড। তারপর আমরা কাকে বসাই? একটা সাবজেক্টকে বসাই। তারপর আমরা কি করি? মেইন ভার্বকে বসাই। তো এখানে সাবজেক্ট হিসেবে কে ছিল? হি, এবং মেইন ভার্ব হিসেবে কে ছিল? গান। তাহলে কি হলো? অর্থাৎ যদি নেগেটিভ অ্যাডভার্ব থাকে সেক্ষেত্রে আমরা নেগেটিভ অ্যাডভার্বটাকে সেন্টেন্সের প্রথমে বসাই, তারপর হেল্পিং ভার্ব বসাই, তারপর সাবজেক্ট বসাই,
তারপর মেইন ভার্ব বসাই, এই রুলটাই কিন্তু ফলো করে। তো এই রুলটা কোন অপশনে ছিল? অপশন সি তে, অর্থাৎ হার্ডলি হ্যাড এ গান, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। মনে থাকবে সবার। কোশ্চেন নাম্বার 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, ইট ইজ মোর বেটার টু টেক দিস রুট দেন দ্য আদার ওয়ান। বুঝতেই পারছো এখানে দেন রয়েছে, আবার এখানে বেটার রয়েছে, অর্থাৎ এটা হলো আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, ডিগ্রি থেকে আমাদের কোশ্চেন দিয়েছে। তো মোর বেটারের নিচে আন্ডারলাইন করা, অপশন এ তে বলেছে গুড, বেটার, মোর গুড এন্ড ডি তে নো ইমপ্রুভমেন্ট। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি অর ডি। সো ইউর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো। ভেরি ইজি, ইট ইজ মোর বেটার টু টেক দিস রুট দেন দ্য আদার ওয়ান। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 2 এর জন্য? তো এক্ষেত্রে কিছুই না, দেখো এক্ষেত্রে আমরা যেটা অ্যান্সার করবো সেটা হলো অপশন বি, অর্থাৎ যারা অপশন বি অ্যান্সার করলে ভেরি গুড, অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। দেখো মোর আমরা কখন ব্যবহার করি? কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করি। বেটার আমরা কখন ব্যবহার করি? কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করি। বেটারটা কোথা থেকে এসেছে? গুড থেকে। গুডের পর হয় বেটার, তারপর কি হয়? বেস্ট। এটা তোমরা অনেকেই জানো, তাই না? তো বেটারটা আমাদের কি? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কি হলো দেখো, দুটো কম্পারেটিভ ডিগ্রি পাশাপাশি বসেছে। তো এখানে আমরা দুটো কম্পারেটিভ ডিগ্রি পাশাপাশি বসাতে পারি না। আর বেটারটা এসেছিল কোথা থেকে? গুড থেকে। তো গুড যেটা, সেটা হলো আমাদের এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড। তো যখনই এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড হয় সেক্ষেত্রে কম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা মোরের ব্যবহার করি না। তো সেই জন্য এখানে আমরা মোরটাকে রিমুভ করে দেবো, অর্থাৎ ডিলিট করে দেবো। তাহলে শুধু কে থাকবে? বেটার। অর্থাৎ ইট ইজ বেটার টু টেক দিস রুট দেন দ্য আদার ওয়ান। আই হোপ কি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। 3 ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ রিমোট। তো রিমোটের সিনোনিম অর্থাৎ একই মিনিং যেটা রয়েছে সেটা অপশন থেকে খুঁজে নিতে হবে। অপশন এ তে বলেছে ইমিডিয়েট, বি তে বলেছে ক্লোজ, সি তে ইন্টিমেটেড এন্ড ডি তে ডিস্ট্যান্ট। কি হবে আমাদের সঠিক উত্তর? সো একটু অপশন গুলো ভালো করে দেখে নাও, দেন আমি তোমাদের জন্য টাইমার অন করব। কোশ্চেন নাম্বার 3। তো চলো সময় শুরু হচ্ছে এখন। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 3 এর জন্য? তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। রিমোট কথার অর্থ হলো দূরবর্তী। আই রিপিট এগেইন, রিমোট কথার অর্থ হলো দূরবর্তী, ডিস্ট্যান্ট কথার অর্থ হলো দূরবর্তী। চলো আমরা বাকি মিনিং গুলো একটু দেখে নেবো। তো ইমিডিয়েট, ইমিডিয়েটলি যেটা আমরা বলে থাকি প্রত্যক্ষভাবে, প্রত্যক্ষ বলতে পারো ইমিডিয়েট। ক্লজ মিন্স বন্ধ, এবং ইন্টিমেটেড কথার অর্থ হলো কাউকে কোনো কিছু জানানো বা ইনফর্ম করা বলতে পারো। তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, অর্থাৎ আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। চলো কি আছে দেখে নিই কোশ্চেনটা। ওভারওয়ার্ক উইল টেল ড্যাশ ইউর হেলথ। অপশন এ আপন, বি তে অ্যাট, সি তে এ স্কেপগোট এবং ডি তে বলেছে উইথ। আই রিপিট এগেইন, ওভারওয়ার্ক উইল টেল ড্যাশ ইউর হেলথ। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও। কোশ্চেন নাম্বার 4 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? ভেরি ইজি। এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি একটা ফ্রেজাল ভার্ব থেকে কোশ্চেন দিয়েছে। কোথা থেকে? ফ্রেজাল ভার্ব। সো হিয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ টেল আপন। টেল আপন কথার অর্থ কি? এনিওয়ান, যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ওভারওয়ার্ক অর্থাৎ অতিরিক্ত কাজ যেটা, অতিরিক্ত কাজ যেটা, সেটা কি করবে? তোমার হেলথের ক্ষতি করতে পারে। তো টেল আপন কথার অর্থ হলো ক্ষতি করা। টেল আপন মিন্স আমরা কি বলতে পারি? ক্ষতি করা। তো এটা আমাদের একটা ফ্রেজাল ভার্ব। টেল আপন কথার অর্থ হলো ক্ষতি করা। দেখো অপশন সি তে যেটা ছিল এই এসকেপ বোর্ড, অ্যাকচুয়ালি এটা একটা ইডিয়াম বলতে পারো, যেটাকে আমরা বলির ছাগল বলতে পারি। এই এসকেপ বোর্ড কথার অর্থ হলো বলির ছাগল। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রভাব, অর্থাৎ প্রভাব থেকে কোশ্চেন দিয়েছে। কি বলেছে দেখো, এ ড্রয়িং ম্যান ক্যাচেস ড্যাশ এ স্ট্র। কি হবে আমাদের সঠিক উত্তর? অর্থাৎ এখানে আমরা কি প্রিপোজিশনটা বসাবো? অপশন এ অ্যাট, বি তে উইথ, সি তে ওয়ান এন্ড ডি তে অফ। রেডি সবাই কোশ্চেন নাম্বার 5 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও। এ ড্রয়িং ম্যান ক্যাচেস ড্যাশ এ স্ট্র। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ বি সি ডি, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অ্যাট। ক্যাচেস অ্যাট এ স্ট্র।
দেখো অ্যাকচুয়ালি স্টক কথার অর্থ কিন্তু খড় বলতে পারি, খড় বা বিচালি বা বিচুলি যেটাকে আমরা বলে থাকি, তাই না? গবাদি পশু যেটা খায় বা গরু যেটা খায় সেটাকেই আমরা খড় বলি, সেটাকে আমরা ইংরেজিতে স্ট্র বলে থাকি, তাই না? তো এই ক্ষেত্রে এই যে প্রভার্ব, এটার মিনিং কি হবে? এটার মিনিং তুমি বলতে পারো যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। ওকে, এটাই কিন্তু আমাদের এই প্রভাবটার মিনিং। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। 6, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, অর্থাৎ আরো একটা শূন্যস্থান পূরণ। হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং, অর্থাৎ সে কথা বলে এমন ভাবে যেন সে সবকিছু জানে। তো অপশন এ তে হ্যাজ নোন, বি তে হ্যাড নোন, সি তে উইল নোন এবং ডি তে নিউ। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 6 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপসের কোশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে। হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। তো এই ক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ নিউ। তো নিউটা কোথা থেকে এসেছে? নো থেকে এসেছে। নিউ, নো, তারপর হয় নিউ, তারপর কি হয়? নোন। অর্থাৎ এটা হলো আমাদের ভার্বের 1 নাম্বার রূপ, এটা ভার্বের 2nd রূপ, এটা ভার্বের 3rd রূপ। তো এখানে আমরা তাহলে কি করলাম? নিউ কে বসালাম, দ্যাট মিনস এখানে আমরা ভার্বের 2nd রূপ বসালাম। কেন বসালাম? অনেকের মনে হতে পারে যে ম্যাম আমি হ্যাজ নোন বসাবো, হ্যাড নোন বসাতে পারি বা উইল নোনও বসাতে পারি। একটা ট্রিক মনে রাখবে, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা ইফ কে দেখতে পাও, কি বললাম? অ্যাজ ইফ অথবা ইফ কে দেখতে পাও, তারপর আমরা যে ভার্বটাকে বসাই সেটা কিন্তু ভার্বের 2nd রূপটাকেই বসাই। ওকে, কি বললাম? যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা ইফ কে দেখতে পাও, তো সেক্ষেত্রে ভার্বের 2nd ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু আমরা সেন্টেন্সটাকে গঠন করে থাকি। তো হ্যাজ নোন এটা আমাদের ছিল প্রেজেন্ট পারফেক্টে ছিল। হ্যাড নোন যেটা সেটা আমাদের পাস্ট পারফেক্টে ছিল। উইল নোন যেটা, তো উইল নোন, উইলের পর আমি তোমাদেরকে বলেছিলাম শ্যাল, উইল, ক্যান, কুড এগুলোর পর অলওয়েজ আমরা ভার্বের 1 নাম্বার রূপ বসাই। তো এটা ভুল ছিল অপশন সি তে। এবং ডি তে যেটা ছিল সেটা হলো আমাদের ভার্বের 2nd ফর্ম। সো হিয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। আই হোপ কি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। 7, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ম্যালিগন্যান্ট? তো ম্যালিগন্যান্টের অ্যান্টোনিম কি হবে, অর্থাৎ বিপরীত শব্দ কি হবে? অপশন এ হার্মফুল, বি তে বলেছে ভিন্ডিকটিভ, সি তে বিনাইন এবং ডি তে মরোস। তো এখানে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম বোথ রয়েছে। সো ভেবে চিন্তে অ্যান্সার করবে। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 7 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? সো হিয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা অপশন সি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। ম্যালিগন্যান্ট কথার অর্থ তুমি বলতে পারো ক্ষতিকর। কি বলতে পারো? ক্ষতিকর। অ্যাকচুয়ালি যেটা হার্মফুল। ওকে, তো এই ক্ষেত্রে এতে যেটা ছিল সেটা হলো আমাদের সিনোনিম। ভিন্ডিকটিভ কথার অর্থ হলো প্রতিহিংসা পরায়ণ। কি বললাম? প্রতিহিংসা পরায়ণ। এবং অপশন সি তে যেটা ছিল বিনাইন, তো বিনাইন মিন্স অ্যাকচুয়ালি আমরা দয়ালু বলতে পারি, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে ক্ষতি করে না, ক্ষতি করে না বা দয়ালু যেটা সেটাকেই আমরা বিনাইন বলে থাকি, সদয়ও বলতে পারো। এবং অপশন ডি তে যেটা ছিল মরস, তো মরস কথার অর্থ হলো শুষ্ক বা কঠিন। সো মিনিং অনুযায়ী কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, অর্থাৎ আরো একটা শূন্যস্থান পূরণ। কোশ্চেন নাম্বার 8, আই হ্যাভ নো অবজেকশন টু ড্যাশ ইউর স্টোরি এগেইন। হিয়ার অপশন এ তে বলেছে হিয়ার, বি তে হ্যাভ হার্ড, সি তে হিয়ারিং এন্ড ডি তে বি হার্ড। চলো একটু ভেবে চিন্তে অ্যান্সার করবে। 8 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও। আই হ্যাভ নো অবজেকশন টু ড্যাশ ইউর স্টোরি এগেইন। তো এক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারাই কিন্তু একদমই সঠিক, অর্থাৎ সঠিক অ্যান্সার করেছো। হিয়ারিং ইজ আওয়ার রাইট অ্যান্সার। কেন এখানে আমরা হিয়ার কে বসালাম না? অনেকের মনে এই কোশ্চেনটা আসতে পারে যে ম্যাম 2 এর পর অলওয়েজ আমরা ভার্বের 1 নাম্বার রূপকে বসাই, তাহলে আপনি কেন অপশন এ কে অ্যান্সার হিসেবে নিলেন না, তাই তো? তো একটা জিনিস মনে রাখবে, আমি তোমাদেরকে গতকালকে অর্থাৎ আগের মক টেস্টে বলেছিলাম, আই হোপ বলেছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো ব্যাপারটা হলো এরকম, যদি কোনো ভার্ব, কি বললাম? যদি কোনো ভার্ব
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাকসেপ্ট করে, আই রিপিট এগেইন, যদি কোনো ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাকসেপ্ট করে তো সেক্ষেত্রে আমরা পরবর্তী যে ভার্বটাকে বসাই সেটার সঙ্গে অলওয়েজ আইএনজি যুক্ত করে বসাই। ওকে, তো এখানে দেখো অবজেকশন ছিল, তো অবজেকশনের সঙ্গে অলওয়েজ আমরা টু প্রিপোজিশনকে বসাই, তো সেই জন্যই আমরা যখন আরেকটা ভার্বকে বসাতে গেলাম অর্থাৎ হেয়ার, তো তার সঙ্গে আমরা কি করলাম, আইএনজি যুক্ত করে দিলাম। বোঝাতে পারলাম? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো 9। কি বলেছে দেখো, মাই এল্ডার ব্রাদার ইজ প্লেইং ক্রিকেট, ভয়েস চেঞ্জ করতে হবে। তো অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ তে বলেছে ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই মাই এল্ডার ব্রাদার, বি তে বলেছে ক্রিকেট ইজ বিং প্লেড বাই মাই এল্ডার ব্রাদার, সি তে ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই মাই এল্ডার ব্রাদার, এন্ড ডি তে ক্রিকেট হ্যাড বিন প্লেড বাই মাই এল্ডার ব্রাদার, কি হবে আমাদের সঠিক উত্তর? সো রেডি সবাই? কোশ্চেন নাম্বার 9। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? সো ইওর টাইম স্টার্টস নাও, চলো অ্যান্সার করো। ওকে, তো ভয়েস চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হবে। তো এই ক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, যারা পারোনি চলো বুঝে নি। দেখো, যখন আমরা ভয়েস চেঞ্জ করতে চাই তখন আমাদের ফার্স্টে কি করতে হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্টকে খুঁজতে হয়। তো এখানে মাই এল্ডার ব্রাদার যেটা ছিল সেটা হলো আমাদের সাবজেক্ট। তারপর দেখো ইজ প্লেইং, তো সবসময় একটা জিনিস মনে রাখবে, যদি কোনো সেন্টেন্সে এম ইজ অথবা আর কে দেখতে পাও সেটা অলওয়েজ কি হয়, প্রেজেন্ট টেন্স হয়। আর তারপর যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে সেটাকে আমরা কন্টিনিউয়াস বলে থাকি, অর্থাৎ সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হলো আমাদের ভার্বের পার্ট। এরপর যেটা রয়েছে সেটা হলো অবজেক্ট। তো যখন আমরা ভয়েস চেঞ্জ করি অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তো সেটাই ব্যবহার করা হয়েছে ক্রিকেট। এরপর যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তো এম ইজ আর এর যে কোনো একটাই আমরা বসাই সাবজেক্ট অনুযায়ী। তো ক্রিকেট যেহেতু আমাদের এক বচন সেই জন্য আমরা ইজ এর ব্যবহার করলাম। এরপর দেখো এই যে ভার্বের সঙ্গে আইএনজি ছিল সেই জন্য যখন আমরা প্যাসিভ করি একটা কিন্তু বিং কে লিখি, তো লিখলাম বিং। তারপর আমরা কি করি, ভার্বের থার্ড ফর্মকে বসাই। তারপর আমরা কি করি, একটা বাইকে অ্যাড করি। তো অলওয়েজ ভার্বের থার্ড ফর্মকে বসানোর পর কিন্তু আমরা বাইকে অ্যাড করি। তারপর আমাদের সাবজেক্ট যেটা থাকে সেটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি, অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো 10। কি বলেছে দেখো, সঞ্জয় সেলস টি, অর্থাৎ সঞ্জয় চা বিক্রি করে, এটাকেই ভয়েস চেঞ্জ করতে হবে। তো অপশন এ তে বলেছে টি হ্যাড বিন সোল্ড বাই সঞ্জয়, বি তে বলেছে টি হ্যাজ বিন সোল্ড বাই সঞ্জয়, সি তে টি ওয়াজ সোল্ড বাই সঞ্জয় এবং ডি তে টি ইজ সোল্ড বাই সঞ্জয়, কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন এ বি সি ডি, সঞ্জয় সেলস টি। তো ভেরি ইজি, এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যারা অপশন ডি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। চলো বুঝে নি কেন। এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। ভার্বের সঙ্গে যখন এস বাই এস যুক্ত থাকে সেটা অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বোঝাতে পারলাম? আর যেহেতু ভয়েস চেঞ্জ তো অবজেক্টটাকে সাবজেক্ট করো, অবজেক্টটাকে কি করলাম, সাবজেক্ট। আর যখনই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে যখন আমরা প্যাসিভ করি আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করার পর একটা এম অথবা ইজ অথবা আর এর ব্যবহার করি, তারপর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি, তারপর আমরা বাই ব্যবহার করি, তারপর আমাদের সাবজেক্ট যেটা থাকে সেটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। ওকে, তো ওকে, তো দেখো এখানে টি যেহেতু ছিল আনকাউন্টেবল নাউন, অর্থাৎ আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়, সেই জন্য আমরা ইজ এর ব্যবহার করলাম। তারপর আমরা ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ সেলের থার্ড ফর্ম হলো সোল্ড, সেটাকেই বসালাম। তারপর কি ছিল, বাই, তো বসাও বাই। তারপর সঞ্জয় ছিল, সেটাকেই বসিয়ে দাও অর্থাৎ সঞ্জয়। সো হিয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 11। তো কি বলেছে দেখো, মাই মাদার সেড টু মি ইউ উইল রিগ্রেট ইউর অ্যাকশনস, ন্যারেশন চেঞ্জ অর্থাৎ উক্তি পরিবর্তন। তো অপশন এ তে বলেছে মাই মাদার ওয়ার্নড মি দ্যাট আই উইল রিগ্রেট মাই অ্যাকশনস, বি তে কি বলেছে মাই মাদার ওয়ার্নড মি দ্যাট আই উইল বি রিগ্রেটিং মাই অ্যাকশনস, সি তে বলেছে মাই মাদার ওয়ার্নড মি দ্যাট আই উড রিগ্রেট মাই অ্যাকশনস এবং ডি তে বলেছে মাই মাদার ওয়ার্নড মি দ্যাট আই উড বি রিগ্রেটিং মাই অ্যাকশনস, কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 11। সো ইওর টাইম স্টার্টস নাও।
তো এই ক্ষেত্রে যারা অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? সো এই ক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। ভয়েস চেঞ্জের সঙ্গে কখনো ন্যারেশনকে গুলিয়ে ফেলবে না। চলো বুঝে নিই কেন অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। তো এখানে কি বলেছিল কোটেশনের মধ্যে, দেখো ইউ উইল রিগ্রেট ইউর অ্যাকশনস। তো এটা আমাদের অ্যাসার্টিভ অর্থাৎ বর্ণনামূলক বাক্য, তাই না? তো যখনই তোমরা জানো সেন্টেন্স 5 কাইন্ডস অর্থাৎ 5 প্রকার, তো তার মধ্যে একটা ভাগ হলো অ্যাসার্টিভ, যেখানে বর্ণনা দেওয়া হয় কোটেশনের মধ্যে, তাই তো? তো এখানে দেখো মাই মাদার, তো সেক্ষেত্রে আমরা কি করি, সেইড টুর পরিবর্তে টোল্ড এর ব্যবহার করি। আই রিপিট এগেইন, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সেইড টুর পরিবর্তে টোল্ড এর ব্যবহার করি, কিন্তু এখানে প্রত্যেকটা অপশনেই ওয়ার্নড কথাটা ব্যবহার করা ছিল, অর্থাৎ মা কি করেছিল, সতর্ক করে দিয়েছিল, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেইড টুর পরিবর্তে ওয়ার্নড কথাটাও লিখতে পারি, নো প্রবলেম। তো সেটাই লিখলাম, মাই মাদার ওয়ার্নড, তারপর কি ছিল, মি, তো সেটাকেই বসালাম। এরপর দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে লিঙ্কার হিসেবে কমা কোটেশন তুলে দিয়ে আমরা দ্যাট এর ব্যবহার করি। তো প্রত্যেকটাতেই দ্যাট এর ব্যবহার করা ছিল। তারপর আমরা কি করি, যখনই আমরা লিঙ্কারের ব্যবহার করে ফেলি তারপর কিন্তু একটা সাবজেক্টকে খুঁজি। তো এখানে ইউ বলতে কাকে বুঝিয়েছিল, আমাকে, তো আমাকের সাবজেক্ট কি হয়ে যায়, আই। এই পর্যন্ত তো ঠিকঠাকই ছিল। এরপর দেখো এখানে কি ছিল, উইল। তো একটা জিনিস মনে রাখবে, যদি ন্যারেশন চেঞ্জে কোটেশনের মধ্যে উইল থাকে, তো সেক্ষেত্রে এই যে ভার্বটা অর্থাৎ এখানে কি ছিল, সেইড, এটা যদি পাস্ট টেন্সে থাকে তো শ্যালটাকে শুট করতে হয়, উইলটাকে উড করতে হয়, ক্যানটাকে কুড করতে হয়। এখানে যেহেতু উইল ছিল তাহলে আমাদেরকে কি করতে হবে, উড লিখতে হবে, শুধুমাত্র উড, অর্থাৎ উইল লিখতে পারবো না, উইল বিও লিখতে পারবো না, উড বিও লিখতে পারবো না। তো এক্ষেত্রে কি লিখবো, উড। তারপর যেটা ছিল রিগ্রেট, তো সেটাকেই বসিয়ে দাও রিগ্রেট। ইউর অ্যাকশন বলতে কার অ্যাকশনকে বুঝিয়েছিল, আমার অ্যাকশনকে, তো সেই জন্যই লিখলাম মাই অ্যাকশন। সো অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? তো যদি বুঝতে পারো খুবই ভালো, আর যদি না বুঝতে পারো তাহলে যখন আমি তোমাদেরকে ন্যারেশনের ক্লাস করাবো আই হোপ কি তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। চলো আমরা নেক্সট দেখে নিই। 12 কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। অ্যাকচুয়ালি ওয়ার্ড যেটা সেটা হলো অ্যাকিউমুলেট। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 12 এর জন্য? অপশন এ বি সি ডি। তো তোমাদেরকে কিছুটা সময় দিয়ে দিচ্ছি, ভালো করে অপশন গুলো দেখে নাও, দেন আমি তোমাদের জন্য টাইমার অন করব। সো রেডি সবাই কোশ্চেন নাম্বার 12 এর জন্য? তো চলো সময় শুরু হচ্ছে এখন। অ্যাকচুয়ালি ওয়ার্ড যেটা সেটা হলো অ্যাকিউমুলেট। সো হিয়ার অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যারা অপশন বি আনসার করলে তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ এ ডবল সি ইউ এম ইউ এল এ টি ই, এটাই কিন্তু আমাদের সঠিক বানান। আর অ্যাকিউমুলেট কথার অর্থ কি, কোনো কিছুকে স্তূপ আকারে জড়ো করা। তো এরকমই বলতে পারো, কোনো কিছুকে স্তূপ আকারে জড়ো করা, স্তূপ আকারে জড়ো করা। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। 13 কি বলেছে, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। গ্রিস দ্য পাম। তো পাম কথার অর্থ তোমরা নিশ্চয়ই জানো, একটা হয় তাল গাছ আর একটা হয় হাতের তালু। তো গ্রিস, এখানে বলেছে গ্রিস দ্য পাম, অ্যাকচুয়ালি হাতের তালুতে গ্রিস করা। তো অপশন এ তে বলেছে ডার্টি ওয়ানস হ্যান্ডস, বি তে বলেছে ওয়ার্ক ইন এ গ্যারেজ, এবং সি তে বলেছে স্লিপ অ্যান্ড ফল, এবং ডি তে ব্রাইব। কি হবে আমাদের সঠিক উত্তর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইডিয়াম। সো ইয়োর টাইম স্টার্টস নাও, চলো অ্যান্সার করো। গ্রিস দ্য পাম কথার অর্থ কি? তো এই ক্ষেত্রে অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ব্রাইব। ব্রাইব কথার অর্থ কি? ঘুষ দেওয়া। গ্রিস দ্য পাম কথার অর্থ হলো ঘুষ দেওয়া। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। 14 চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। আরো একটা ইডিয়ামের প্রশ্ন। তো কি বলেছে, এ ম্যান অফ স্ট্র। তো দেখো স্ট্র কথার অর্থ একটু আগেই আমরা জেনে নিয়েছিলাম, যেটা হলো খড় বা বিচালি বা বিচুলি, যাই হোক বলতে পারো। তো এখানে অপশন এতে বলেছে এ উইক ম্যান উইদাউট সাবস্ট্যান্স, অ্যান আনইন্টেলিজেন্ট ম্যান, এ করাপ্ট ম্যান। অ্যাকচুয়ালি করাপ্ট মিনস হলো দুর্নীতিপরায়ণ, দুর্নীতিযুক্ত যে মানুষ, অর্থাৎ দুর্নীতি করে যারা। এবং ডিতে বলেছে এ টল ল্যাঙ্কি পারসন। অ্যাকচুয়ালি ল্যাঙ্কি কথার অর্থ হলো লিকলিকে, তালপাতার সেপাই, যাদেরকে আমরা বলে থাকি খুবই সরু টাইপসের যে লোকজন হয়, তাই না?
তো এক্ষেত্রে ল্যাঙ্কি কথার অর্থ হলো লিকলিকে ব্যক্তি। তো অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর 14 এর জন্য। সো ইওর টাইম স্টার্টস নাও, চলো ফটাফট অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 14। আর হ্যাঁ, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করে দেবে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উইক ম্যান উইদাউট সাবস্টেন্স, অর্থাৎ একজন দুর্বল মানুষ সাবস্টেন্স ছাড়া। অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, আর এটাই কিন্তু আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন। কি বলেছে? চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ডস। এটাই কিন্তু আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন, অর্থাৎ শেষ প্রশ্ন। তো অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আমাদের কোশ্চেন দিয়েছে। কোশ্চেন নাম্বার 15, ইনক্যাপাবল অফ বিং কারেক্টেড, অর্থাৎ যেটাকে আমরা কারেক্ট করতে পারি না সেটাকে আমরা এক কথায় কি বলি? অপশন এ ইনক্রেডিবল, বি তে ইনভায়োলেবল, সি তে ইনকরিজিবল এবং ডি তে ইম্পসিবল। সো হিয়ার অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? ইওর টাইম স্টার্টস নাও, চলো ফটাফট অ্যান্সার করো। যেটাকে আমরা সংশোধন করতে পারি না সেটাকে আমরা এক কথায় সংশোধনাতীত বলে থাকি। তো অপশন অনুযায়ী কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। ইনকরিজিবল কথার অর্থ হলো যা আমরা সংশোধন করতে পারি না। চলো বাকি মিনিং গুলো একটু দেখে নেবো। ইনক্রেডিবল কথার অর্থ হলো অবিশ্বাস্য, অর্থাৎ যেটা বিশ্বাস করা যায় না। নেক্সট কি বলেছে দেখো, ইনভায়োলেবল। তো ইনভায়োলেবল কথার অর্থ হলো অলঙ্ঘনীয়, অর্থাৎ যেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না বা লঙ্ঘন করতে পারি না। তো এখানে আমরা কি বলতে পারি? অলঙ্ঘনীয়। এবং অপশন ডি তে যেটা রয়েছে ইম্পসিবল। তো ইম্পসিবল কথার অর্থ তোমরা নিশ্চয়ই সবাই জানো, ইম্পসিবল কথার অর্থ হলো অসম্ভব। তো এই ছিল বাকি মিনিং। আই হোপ কি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। অ্যান্ড আউট অফ 15 তুমি কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে আমরা সমস্ত রকম ক্লাসের লিংক এবং পিডিএফ আপলোড করে থাকি। ওকে, প্রোভাইড করে দিই তোমাদেরকে। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।